বাঘ বেড়েছে পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে। কটকা, কচিখালী ও কোকিরমুনির বনাঞ্চলে জোড়ায় জোড়ায় 3-4টি করে বাঘ একসাথে ঘুরতে দেখা যাচ্ছে। দলবদ্ধভাবে বাঘের বিচরণ দেখে জেলেরা আতঙ্কিত হলেও সুন্দরবন ভ্রমণে আসা পর্যটকরা নদী খালে বাঘ সাঁতরে যাওয়ার দৃশ্য দেখে আনন্দিত হচ্ছেন। বাঘের খাদ্য ও আবাসস্থলের উন্নতি এবং চোরা শিকারীদের দৌরাত্ম্য প্রতিহত করায় বাঘের সংখ্যা বেড়েছে বলে দাবি সুন্দরবন সহ ব্যবস্থাপনা কমিটির। নজরুল ইসলাম আকনের তথ্য ছবিতে প্রতিবেদন। পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে ঢুকলেই বাঘের দেখা মিলছে। কখনো একটি, কখনো দুইটি, মাঝে মাঝে দেখা যাচ্ছে 3-4টি করে বাঘ দলবদ্ধ হয়ে বনে ঘুরছে। কিছুদিন আগে কটকা অফিসের পাশে বনে 2টি শাবক সহ একটি বাঘিনী দেখতে পান বনরক্ষীরা। দিসেইল নামের পর্যটকবাহী লঞ্চের পর্যটকরা বড় কটকায় একটি বাঘ সাঁতার কেটে খাল পার হতে দেখেন। তার কিছুদিন আগে কটকার বেতমোর খালের পারে 3টি বাঘ একসাথে দেখতে পান এমভি আলাস্কা লঞ্চের পর্যটকরা। এছাড়া কটকার বনরক্ষী বাদামতলা এলাকার সাগর তীরে 4টি বাঘ একসাথে হাঁটতে দেখেন। 2 সাইড দিয়ে প্রত্যেক গনে দেখা যায়, সাঁতুরিয়ে যায়, আসে যায়, দেখি সবসময়ের জন্য। আমরা জঙ্গলে যাইতে আছি, পাশে আটতে আছে, 3 সাইড দিয়ে দেখা যায়। সুন্দরবন সহ ব্যবস্থাপনা কমিটি সিজিপির সদস্যরা জানিয়েছেন, বাঘ শিকারীদের সংখ্যাও আগের চেয়ে কমে যাওয়ায় বাঘের সংখ্যা বেড়েছে। আগে বনদস্যুরা বাঘ শিকার করত, চোরা শিকারের ছিল। বনদস্যু মুক্ত সুন্দরবনে এখন বাঘ শিকার হয় না বললেই চলে। সুন্দরবনে বাঘ বৃদ্ধি পাওয়া এটা একটা বড় সুখবরই বলা যায়, এবং এই বৃদ্ধির সাথে অন্যান্য জীববৈচিত্র্যে পরিবর্তনও বা একটা ভূমিকা রাখে। চোরা শিকারীরা এখন আর প্রবেশ করতে পারে না, যার ফলে সুন্দরবনের সকল বন্যপ্রাণী, বাঘ, হরিণ, অন্যান্য বন্যপ্রাণী এখন বর্তমানে নিরাপদে রয়েছে। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা রানা দেব জানান, বাঘ রক্ষায় বনরক্ষী ছাড়াও বন সংলগ্ন এলাকায় 49টি ভিলেজ রেসপন্স টিম সার্বক্ষণিক কাজ করছেন। কিছু উঁচু উঁচু কেল্লা করা হয়েছে, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে, বেশ কিছু পুকুর খনন হয়েছে। আমাদের মনে হয় সেই সবগুলোর ফলশ্রুতিতে আমাদের এই বাঘের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। 2023-24 সালের শুমারির ফলাফলে বাঘের সংখ্যা দেখা গেছে 125টি, যা 2018 সালে ছিল 114টি। ফারদিন নীরব, 71।